আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন, খুবই ভালো আছেন। আমিও রয়েছি। এই ভিডিওতে আপনাদের সামনে আমি মূলত দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে ডকুমেন্ট কারেকশন। বাংলার চারপাশ থেকে, ভারতের অন্যান্য রাজ্য থেকে এবং ভারতের বাইরে থেকেও যারা আমাকে ফোন করছেন গ্যাজেট করে দিন। তো আগে অনেক ভিডিওতে, অসংখ্য ভিডিওতে আমি বলেছি গ্যাজেট কী জিনিস, কারা করবেন, কেন করবেন। আজকে আবার বলছি। এবং স্পেশালি এই ভিডিওটাতে আমি একজন আলমচাঁদ শেখ, যিনি আমার কাছে গ্যাজেট করতেছি আমাকে ফোন করেছিলেন, ওনার কল রেকর্ডিংটা আপনাদেরকে শোনাচ্ছি। ওনাকে আমি বলেছিলাম যে আপনার গ্যাজেট করতে লাগবে না, আপনার ডকুমেন্টের যে প্রবলেম ওটা এইভাবে সলভ হয়ে যাবে। তো উনি আমার কথা শুনে সেখানে গিয়েছিলেন এবং উনি আজকে আমাকে কল করেছিলেন। এবং শুনুন, আপনার ডকুমেন্ট বলতে আপনার হচ্ছে এডুকেশনাল ডকুমেন্টস, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা ইউনিভার্সিটির কোনো ডকুমেন্টসে যদি ভুল থেকে থাকে সেটা দুভাবে কারেকশন করা যেতে পারে। কীভাবে কারেকশন করবেন আগে ওনার ভিডিওটা দেখে নিন। ওনার সঙ্গে যে আমি কনভারসেশনটা আমার হয়েছে সেটা আমি রেকর্ড করেছি ওনার অনুমতি নিয়ে। উনি যে কারেকশানটা করতে চেয়েছেন, ওনার কী ভুল ছিল ডকুমেন্টটাতে এবং সেই ভুলের জন্য ওনার কাছ থেকে কী চাওয়া হয়েছে। প্রত্যেকটা কেসের জন্য আপনার সেন্ট্রাল গ্যাজেট প্রয়োজন হয় না বা স্টেট গ্যাজেট প্রয়োজন হয় না। সামান্যতম ভুলগুলো এমনিতেই সংশোধন করা যায়। আপনারা শুনুন, তারপরে আমি বিস্তারিত আপনাদের জানাচ্ছি ব্যাপারটা, শুনুন। আচ্ছা, আলমচাঁদ শেখ বাবু, তাই তো? হ্যাঁ স্যার, আমি আলমচাঁদ শেখ, আচ্ছা বীরভূম ডিস্ট্রিক্টের নয়াগ্রাম থেকে বলছি। আচ্ছা, আপনার কি ভুল ছিল স্কুল আমার সার্টিফিকেটে? ডকুমেন্ট, এডুকেশনাল ডকুমেন্ট যেটা, আমার নামের মিডিলে একটা স্পেলিং হ্যাঁ। এবং শেখ যে টাইটেল সেটা আমার এস কে হয়ে আছে। আচ্ছা আমার কিন্তু ডকুমেন্টসে এসি কে দরকার। আচ্ছা। হুম। তার জন্য আমি আমার রিজিওনাল অফিস বর্ধমান, সেখানে আমি 2 তারিখে কালকে গিয়েছিলাম, গতকালকে। হুম। সেখানে আমাকে অফিস থেকে বলল যে আপনাকে ডকুমেন্টস এর মধ্যে আপনাকে লাগবে ওই যেটা নিউজ পেপার অ্যাডভার্টাইজ ইংলিশ, সেটা লাগবে। হুম। আর ওই স্কুলের যে সালে আমি ভর্তি হয়েছি সেই সালের রেজিস্টারটা লাগবে। এটা কি প্রাইমারি স্কুলের না হাই স্কুলের? প্রাইমারি এবং হাই স্কুল দুটোই লাগবে। আচ্ছা। হুম। হ্যাঁ, আর যেটা আপনার ওই স্কুলের রেজিস্টার তুলবো সেই রেজিস্টারে এআই না হলে ডিআই না হলে এসআই হুম। এই পদাধিকারীদের সই লাগবে। আচ্ছা আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট, এই 4টে আমাকে ডকুমেন্ট বলবে। আচ্ছা, আপনার লাগবে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ আপনার লাগবে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিট, হ্যাঁ হ্যাঁ আপনার লাগবে আর প্রাইমারি স্কুলে যে সালে ভর্তি হয়েছিলেন সেই রেজিস্টারটার ডিটেলস, হ্যাঁ, এবং হাই হাই স্কুলে হাই স্কুলে যে ভর্তি হয়েছিলেন সেই রেজিস্টারটার ডিটেলস। আচ্ছা, হ্যাঁ। আপনাকে বার্থ সার্টিফিকেটের কথা বলেনি যে বার্থ সার্টিফিকেট নিয়ে আসুন, তাই না? না 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 আচ্ছা, স্যার, আমার এটা কেন বলেনি সেটাও একটু বলে দিন। এটা স্যার যাদের মানে বয়স মানে 1989 সালের পরে যাদের জন্ম তাদের জন্য বার্থ সার্টিফিকেট মাস্ট, ওদের লাগবে। আচ্ছা আর আর যাদের 89 এর আগে জন্ম, যেহেতু আমার 1982 সালে জন্ম, আচ্ছা। তাহলে আমার লাগবে না বলে ওকে। আমাকে বললো যে না, আচ্ছা তোমার বার্থ সার্টিফিকেট। আচ্ছা, আপনাকে তো আমি বলে কলটা রেকর্ড করলাম যাতে করে অনেক মানুষের এটা শুনে উপকার হয়, কারণ অনেক মানুষ এগুলো নিয়ে দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছেন। হ্যাঁ 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 স্যার। তো আপনার মারফত, আলমচাঁদ শেখ বাবু, আপনার মারফত অনেক মানুষের উপকার হোক এটাই চাই, তাই আপনার ভিডিওটা হ্যাঁ আমি ইউটিউবে এবং ফেসবুকে শেয়ার করে দেবো। হ্যাঁ স্যার। আচ্ছা, কেউ যদি আপনার কন্ট্যাক্ট নাম্বার চায়, আপনাকে যদি কল করে, আপনি তাদেরকে একটু হেল্প করে দিয়েন। হ্যাঁ স্যার, আমি হেল্প করবো যতটা পারি। আমি help মানুষ মানুষ হিসেবে আমাদের এটা কর্তব্য, তাই না? হ্যাঁ, 100 বার ওকে। আমাদেরকে তো ওইটাই পাঠিয়েছে। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা, এবার আপনি চাইছেন যে আপনার নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা আমি করে দিই, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তো সেটা আমি করে দেবো এবং যত কমে পারি তত কমেই আমি করে দেওয়ার চেষ্টা করছি। তার জন্য স্যার, আমি তার জন্য কিন্তু আমি প্রথমে, তার জন্য বাকিদেরও বলে রাখি যারা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা করাতে চাইছেন, তার জন্য প্রথমে কিন্তু আপনাদেরকে ওই জুডিশিয়াল কোড এফিডেভিটটা আমাকে দিতে হবে, ওর একটা কপি আমাকে দিতে হবে। ওটার অ্যাগেনস্টে আমি কিন্তু নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা করাবো। তো প্রথমে আপনারা ওই ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিটটা করে আনুন, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি করে দেবো, ঠিক আছে? এবং নিউজ পেপার কপি আপনার বাড়িতে আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি একটা কথা জিজ্ঞাসা করে নিচ্ছি। বলুন। স্যার, আমার আমার নামের মিডিলে যে একটা টাইটেল ভুল আছে এবং মিডিলের স্পেলিং একটা ভুল আছে। হ্যাঁ তো আমার পিতারও আছে সেই এসকে, কিন্তু আমি এসকে এইচ করতে চাই হ্যাঁ, সেই টাইটেল।
করে তো দেবেই, ওটা তো বলেছে আপনাকে। হ্যাঁ, তো ওইটা এফিডেভিটে আমি কিভাবে লিখবো সেটা আমি বুঝতে ও পারছি না না। না, আপনাকে এফিডেভিটে লিখতে হবে না। হ্যাঁ, আপনি শুধু যেখানে এফিডেভিট বানায় না, হ্যাঁ, ওখানে যাবেন, গিয়ে শুধু আপনি সমস্যাটা বলবেন, আর আপনার ভোটার কার্ড, আধার কার্ড, যে ডকুমেন্টসগুলো আছে এগুলো নিয়ে যাবেন সঙ্গে করে, যে যতগুলো ডকুমেন্ট আছে। উনারা হ্যাঁ, সব জানে, উনারা সুন্দর করে গুছিয়ে লিখে দেবে, এটা কাউকে লিখে দিতে হয় না, উনারা এ কাজে এক্সপার্ট। তারপরে আচ্ছা, ওনারা লিখে আপনাকে ম্যাজিস্ট্রেট যে অফিস আছে ওখানে পাঠিয়ে দেবে। ওখানে ওয়েট করতে হবে, ম্যাজিস্ট্রেট সাহেব আসবে, আপনার হিয়ারিং করবে, হিয়ারিং করে তারপরে আপনার এফিডেভিটেতে সাইন করে আপনার হাতে তুলে দেবে। আপনাকে সশরীরে সেখানে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 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 আপনি ওটা করুন, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনারটা অতি অবশ্যই আমি করে দেবো। আচ্ছা। ঠিক ঠিক আছে আছে। স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্বাগতম, আমি স্বাগতম। আমি আপনাকে খুব ভালোবাসি স্যার। আমি অনেক হ্যাঁ, দূরে, কিন্তু আপনার আপনাদের ফেসবুকে আমি আপনাদের এত ভালোবাসার জন্যই আমি এই যে দিন রাত 24 ঘন্টা কাজ করে চলেছি, না হলে তো স্যার, আপনার মতো যদি দুনিয়াতে লোক থাকতো না স্যার, তাহলে আমাদের এই যে এইরকম স্যারে পড়ে থাকতো না কেউ। আপনার ধন্যবাদ, মতো ধন্যবাদ, যদি কেউ থাকতো, এরকম ধন্যবাদ, যদি ধন্যবাদ। কিছু থাকতো, মানুষ মানুষ তাহলে হয়ে, আমার মানুষ হয়ে মানুষের জন্য কাজ করতে হয়, সবার হ্যাঁ, জন্যই হ্যাঁ, কাজ করতে এটা হয়। আমরা সবাই এক, এটাই সবাই মানুষ, তাই না? হ্যাঁ, এটাই স্যার। হ্যাঁ, আপনি ওকে। এত বড় মানের মানুষ, কিন্তু আপনি এইভাবে কাজ করে চলেছেন, কিন্তু আপনি এই যে আমাদের নগণ্য ব্যক্তির ফোন আপনি আচ্ছা, আপনার রাখছি তাহলে সময়ের এবার। ব্যাপারে। আচ্ছা, আপনি এফিডেভিটে করে আমার সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই করে দেবো। হ্যাঁ, 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 ঠিক আছে। ওনার কাছ থেকে শুনলেন, উনি যেটা বললেন, আমাকে কল করেছিলেন, একটা সমস্যা ওনার আছে নামের ক্ষেত্রে, শেখটা এসকে চলে এসছে, যে এডুকেশনাল ডকুমেন্টসগুলো আছে ওখানে শেখ বানানটা এসকে নামে, এসকে হিসেবে প্রিন্টেড আছে। তো অন্যান্য ডকুমেন্টে উনি SEKH শেখ নামে পরিচিত আছেন, এটা ওনার সমস্যা। তো উনি আমাকে বলেছিলেন যে আপনি আমাকে একটা গ্যাজেট করে দিন, আমি এই ডকুমেন্টগুলো কারেকশন করাবো। আমি ওনাকে বলেছিলাম যে আপনার গ্যাজেটের প্রয়োজন পড়বে না, আপনি গিয়ে প্রথমে রিজিয়নাল যে সেন্টার রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের, যেখানে আপনি ডকুমেন্টটা কারেকশন করাবেন, ওনাদের গিয়ে জিজ্ঞাসা করুন। ওনারা দেখবেন আপনাকে অন্য উপায় বলতে এই উপায়টা বলবে যে একটা আপনি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিট করুন এবং একটা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আসুন, আমরা আপনার ডকুমেন্টটা কারেকশন করে দেবো। ঠিক আছে? এবার শুনুন, যাদের মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট, মার্কশিট বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, যে কোনো আপনার এডুকেশনাল সার্টিফিকেটে সামান্যতম নামের যদি স্পেলিং মিস্টেক থাকে, বা বাবার নামের যদি স্পেলিং মিস্টেক থাকে, তাহলে তার জন্য আপনাদের গ্যাজেট করতে হবে না। তাহলে গ্যাজেট কাদের করতে হবে? যাদের নামে ম্যাসিভ চেঞ্জেস রয়েছে বা বড় ধরনের ভুল রয়েছে, সারনেমে বড় ভুল, বা সারনেমটা পরিবর্তন হয়ে গেছে, বা নামটাতে বড় গণ্ডগোল আর ম্যাচ করা যাচ্ছে না। যেমন আগে ধরুন আপনি ছিলেন মাধ্যমিক পাশের আগে ছিলেন আপনি তনুজা, এখন হয়ে গেছেন তুহিন। হ্যাঁ, এই ধরনের যদি একটা পরিবর্তন হয়, তাহলে আপনাদের গ্যাজেট প্রয়োজন, অন্যথায় কিন্তু গ্যাজেট প্রয়োজন নেই। এবার কোন ক্ষেত্রে গ্যাজেট প্রয়োজন আর কোন ক্ষেত্রে গ্যাজেট প্রয়োজন নয়, এটা শোনার জন্য আমাকে কনস্ট্যান্ট কিন্তু কল করবেন না। দেখুন, আপনি প্রথমে আপনার যে রিজিয়নাল সেন্টার আছে, কারেকশনাল সেন্টার মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের, সেখানে যাবেন আপনার ডকুমেন্টসগুলো নিয়ে। ওখানে শুনবেন যে আপনার গ্যাজেট প্রয়োজন আছে নাকি এফিডেভিট এবং নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে হয়ে যাবে। কারণ নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট এবং এফিডেভিট করলে আপনার 500-1000 টাকা বা 1500 টাকার মধ্যে সমস্ত ঘটনাটা এবং সমস্ত কারেকশনটা হয়ে যাবে। এবার যদি আপনি গ্যাজেট করতে আসেন, এই খরচাটা 5 থেকে 10 গুণ আপনার বেড়ে যায়। তা আমি চাই না আপনারা এত টাকা খরচা করে গ্যাজেট আগেই করুন, আগে সমস্যা। আজকেও অনেকে কল করেছিলেন এবং আজকে তাদেরও ওই সামান্যতম সমস্যার জন্যে আমি কিন্তু ওনাদেরকে এই বিধানটাই দিয়েছি যে আপনারা ওখানে গিয়ে যোগাযোগ করুন, আপনাদের সমস্যাটা উইথাউট গ্যাজেট সলভ হয়ে যাবে। এবার আরেকটা জিনিস জানাচ্ছি আপনাকে, যাদের ডেট অফ বার্থ ভুল রয়েছে বা মাতা পিতার নাম কারেকশন করতে চান, আপনাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে, যারা বলছেন যে বার্থ সার্টিফিকেট না হলে করে দেয় না, ওনাদেরকে বলছি এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট নিয়ম, সেটা হচ্ছে যারা আফটার 1989 যাদের জন্ম পরবর্তীতে, তাদের বার্থ সার্টিফিকেট লাগবে। তার আগে অর্থাৎ 1988 সাল এবং তার আগে যাদের জন্ম, তাদের নো বার্থ সার্টিফিকেট নিডেড, তাদের কোনো বার্থ সার্টিফিকেট লাগবে না, এমনি আপনার ডকুমেন্ট কারেকশন হয়ে যাবে। অনলি আপনার একটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিট অ্যালং উইথ আর নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, এই দুটো আপনারা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিটটা নিজে করবেন, ওটা আমি করি না।
এবং নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সেই ব্যবস্থাটা করে দেবো। যদিও তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট অনেক জায়গায় দিয়ে থাকে। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করলেও আপনাদের নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা করে দেবে। শুধু আমি এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে আপনাদের কম খরচের মধ্যে আমি নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা করিয়ে দিতে পারবো। কেউ যদি আপনার কাছে 2,500-3,000 টাকা চায় তাহলে দেবেন না, অত প্রয়োজন হয় না, অত খরচ হবে না আপনার নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টের জন্য। আমি নিজে লিখে নিজে করিয়ে দেবো, খরচাটা তাদের হয়তো বা অর্ধেকের মধ্যেই হয়ে যাবে। যদি কেউ 3,000 টাকা চায়, অত খরচ হয় না নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টের জন্য, আমি সেই ব্যবস্থাটুকু আপনাদের করে দেবো। এটা হচ্ছে আপনাদের ডকুমেন্ট কারেকশন সংক্রান্ত যে ব্যাপার সেটা সম্পর্কে আপডেট। এবং পরের ভিডিওটাতে আমি যেটা বলছি সেটা হচ্ছে ট্রাইব্যুনাল সংক্রান্ত, ট্রাইব্যুনালে যারা হিয়ারিংয়ে রয়েছেন, যারা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছেন, তারা এই ট্রাইব্যুনালের নোটিশের অপেক্ষা করবেন নাকি তাদের অন্য কিছু করার, অন্যভাবে আইনি সহযোগিতা পাওয়ার উপায় আছে কি না, এই নিয়ে আমি এক উকিলবাবুর সঙ্গে কথা বলেছি এবং ওনার যে ভিডিওটা সেটা দেখানোর পর আমি আপনাদেরকে ডিটেলসটা জানাচ্ছি যে উনি কিন্তু কেস জিতে এসে তারপরে সেই আপডেটটা দিয়েছিলেন এবং ওনার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আপনারাও প্রয়োজনে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, কিন্তু ডিটেলসটা জানার জন্য পরের ভিডিওটি দেখুন, সেখানে আমি ডিটেলসটা বলছি।